হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসতে বাধ্য হইছি। এর কিছু রিজন আছে। মানে আমি আর সিরিয়াসলি নিতে পারছি না। হুম আমি একদমই সহ্য করতে পারছি না। কারণ হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি। গড প্রমিস আমি লাইভে আসতাম না। আমি এই বিষয়ে, নোংরা একটা সিলি বিষয়ে আমি কথাও বলতাম না। বাট আমি এতটাই বাধ্য হলাম। হুম আমি এতটাই বাধ্য হইলাম লাইভে আসতে। সরি। আমি নাসিরকে নিয়ে, আর নাসিরের বউ যে তামিমা আছে, ওকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমি শুটিং এ যাচ্ছি, ওখানে যেও আমার প্রশ্নবিদ্ধ হইতে হচ্ছে। আপু, নাসির ভাই বিয়ে করছে একটা ফালতু একটা মেয়ে। হ্যাঁ, আপনি এই বিষয়ে কিছু বলেন। আমি কি বলবো? আমি এর আগেও বলছি যে আমার 2018 সালে ওর সাথে সবকিছু শেষ হয়ে গেছে। হুম আমার কোনো কিছুই বলার নাই। আমি শপিং এ যাচ্ছি, ওখানেও নাসিরকে নিয়ে আমার কথা শুনতে হচ্ছে। আমার কিন্তু এই টোটাল 2 বছরে কোনো কথাবার্তা শুনতে হয়নি ওকে নিয়ে। আবার শুরু হয়েছে পেপার, পত্রিকায়, টিভিতে। যখনই নাসির আর নাসিরের ওই মানে ফালতু মেয়ের তামিমার কথা আসতেছে, তখনই আমার নামটাও আসতেছে। কেন ভাই? আমি সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে আমার নামটা কেন আসতেছে? ও একটা ফালতু রাস্তার মেয়েকে বিয়ে করছে না, বিয়ে মানে কি করছে আই ডোন্ট নো। আমার নামটা আপনারা কেন বলতেছেন? আমার তো ফ্যামিলি আছে, আমি মুভ অন করেছি। আমি এখন কাজ করছি মিডিয়াতে, আমি মডেলিং করছি। আহ, কিছু ছবিতে কাজ করছি, ছবিগুলো সামনে রিলিজ হবে। আমার একটা স্ট্যাটাস আছে, আমি মানুষকে কৈফিয়ত দিতে হয়। আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে যাদেরকে আমার কৈফিয়ত দিতে হয়। ঠিক আছে, এখন আমি যেটা বলার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে, আমি অনেক অনেক ভিডিও দেখতেছি, অনেক কিছু দেখতেছি যে ওই মেয়েটাকে বলতেছে। হ্যাঁ, ওই তামিমা নামের মেয়েটাকে, সে এয়ার হোস্টেস। ওয়েল, সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল। ওই মেয়েটার সম্বন্ধে আমি A to Z সবকিছু জানি। আমি এটাও জানি যে নাসিরের সাথে ওর আগে থেকেই একটা অবৈধ সম্পর্ক ছিল। নাসিরকেও আমি বলতাম যে ওই মেয়েটা কে, ও বলতো আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। হ্যাঁ, আমার যখন ব্রেকআপ হয় নাসিরের সাথে, তখন থেকে ওই মেয়েটার সাথে নাসিরের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। শুধু তামিমা না, নাসিরের আরো এরকম অনেক তামিমা আছে যাদের সাথে নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। অ্যান্ড আমি একটা কথা বুঝতে পারলাম না, যে এত ভালো ভালো মেয়ের সাথে সে প্রেম করে, এত ভালো ভালো মেয়ের জীবন নষ্ট করে, তার লাইফে আজকে একটা নষ্টা মেয়ে জুটছে। একটা ইসলামিক কথা আছে, আমি সরি টু সে আমি জানি না, কিন্তু আমি একটা হাদিস শুনেছি। আমি ওই যে গোলাম রব্বানী যে আমাদের হুজুর আছে, ওনার ওনার একটা ইউটিউবে একটা ওনার নাসিরকে আর নাসিরের বউকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ওখানে দেখলাম। হুজুর বলতেছেন যে এরকম, ওই হুজুর আমাদের রংপুরেরই। আমার বাসাও তো রংপুরে, নাসিরের বাসাও রংপুরে। যাই হোক, তো ওই হুজুর বলতেছে যে এরকম, যে যার যেমন চরিত্র তার বউ জামাই তেমনই জোটে। তার বউ জামাই তেমনই জোটে। আমি যখন 2018 সালে লাইভে এসে কান্নাকাটি করছিলাম বোকার মতো, তখন আমার বয়স অনেক কম ছিল। 3 বছর আগে আমি অনেক ছোট ছিলাম। আমার লাস্ট এই যে 19 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারিতে আমার বার্থডে হলো। সো আমি তখন টিনেজার ছিলাম, আমি অনেক কিছুই বুঝতে পারিনি। আমি বুঝতে পারিও নাই যে নাসির এতটা নিচু বা এতটা খারাপ। আমি মনে করছিলাম যে ও আমাকে লাভ করে। হ্যাঁ, আমাকে লাভ করে। আমার মানে আমার কোনো ছোটখাটো ভুল বা আমারই কোনো কারণে বা কিছু কারণে নাসিরের সাথে আমার ঝামেলা লাগছে। কিন্তু নাসির যে এত বড় মানে সাধু সন্ন্যাসী, এত বড় মানে দুশ্চরিত্রের অধিকারী, সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি এতটুকু এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে, নাসির হয়তো ভালো হয়ে গেছে, আমার সাথে রিলেশন নাই, এখন হয়তো খেলায় মন দিবে। ভালো একটা রুবেল ভাইয়া যেমন একটা ইসলামিক মাইন্ডের একটা মেয়েকে বিয়ে করেছে, এরকম টাইপের একটা মেয়েকে বিয়ে করবে। বাট না, ও তো ঠিক হয়নি। উল্টা এতটাই একটা নষ্ট চরিত্রের একটা মহিলাকে বিয়ে করছে যে আনবিলিভেবল।
আর তাকে নিয়ে সে লাইভে এসে নাচানাচি গান গাওয়া গাই কত নষ্টামি করতেছে। ইভেন 19শে ফেব্রুয়ারিতে আমার বার্থডে ছিল, তারা ওই দিনই রিসিপশনের পার্টি করছে। মানে আমি যেন জ্বলি বা আমি যেন কষ্ট পাই। কেন ভাই, কেন? আমার কি আর খেয়ে দে কাজ নাই? যে ছেলেটা আমার সাথে এত কিছু করছে, আমার জীবনটা নষ্ট করে দিছে, সেই ছেলের জন্য আমার এখন ফিলিংস কাজ করবে? আমি যে ফ্যামিলির মেয়ে, আমি সৈয়দ বংশের মেয়ে, আমার 14 গোষ্ঠীতে কোনো মেয়ে কোনোদিন গানও গায়নি, সিনেমা তো দূর কি বাদ, তারপরে নাটক তো দূর কি বাদ। আমাদের ফ্যামিলিতে আমাদের মানে সিনেমা বা মিডিয়া জগৎটাকে অন্যরকম ভাবে দেখে। আমি যখন 2008, আমি অনেক আগে থেকেই সিনেমার অফার পাই, কিন্তু আমার ওইভাবে সিনেমা করার সাহস হয়নি। হ্যাঁ, নাসিরও আমাকে নিষেধ করতো, আমি সিনেমা করার কোনো সাহস হয়নি। যখন আমি দেখলাম যে এই ছেলেটার জন্য আমার ছোট হইতে হয়েছে, এই ছেলেটার জন্য আমার কালার হইতে হয়েছে, এই ছেলেটার জন্য আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ভুল বুঝতেছে, শুধু একটি মাত্র কারণে যে আমি ইমোশনালি, আমি রাগের মাথায়, আমি ওর অত্যাচার সহ্য করতে না পেরে নাসির আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলিং করতো। ওর অত্যাচার সহ্য করতে না পেয়ে আমি উপায় অন্ত না পেয়ে লাইভে এসে কান্নাকাটি করছি। তখন আমি টিনেজার ছিলাম, আমার বয়স কম ছিল, আমি অনেক কিছুই বুঝতে পারিনি। এই জন্য আপনাদের কাছে এর আগেও আমি মাপ চেয়েছি, আর এই জন্য আমি লাইভে আসছিলাম। হ্যাঁ, তো ওইটার একটা লাইভের কারণে আমার লাইফ টোটালি 2018 সালে চেঞ্জ হয়ে গেছে। আমার আব্বু পর্যন্ত, আমার আব্বু টোটাল 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমার সাথে কথা বলেনি। এই 19শে ফেব্রুয়ারিতে, এই মাসে আমার আব্বু ফার্স্ট টাইম আমার বার্থডেতে আসছে। এই 2 বছর আব্বুর সাথে আমি কথা বলিনি। আম্মু আমার সাথে কথা বলতো, বাট আব্বু বলতো না। ইভেন আমি সিনেমাতেও আসছে জেদ করে, যে আমাকে যেহেতু একদম মানুষ চেনে, বা কিছু মানুষ আমাকে 50% মানুষ আমার তখন ওই মুহূর্তে 18 সালে আমার সাপোর্টে ছিল, 50% মানুষ আমার এগেনিস্টে ছিল। সো আমি চিন্তা করছি, যেহেতু সবাই আমাকে চিনেই গেছে এই নাসির এই ফালতু ছেলেটার জন্য, যেহেতু আমার গায়ে কাদাই লাগছে, যেহেতু আমার নামের পাশে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে আমি তাহলে সিনেমায় যেহেতু অফার পাচ্ছি, আমি সিনেমা করি। তাছাড়া আমি কি করব? ভালো একটা ছেলেকে বিয়ে করব, শ্বশুর বাসায় যেও কথা শুনতে হবে। ওই যে নাসির আছে না, ওই ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড, এই সুভাকে চিনেন না? হ্যাঁ, রাস্তাঘাটে যখন বের হই, ওই দেখেন নাসিরের, ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড যাচ্ছে, ওই দেখেন এই মেয়ে তো লাইভে এসে কাঁদছিল। এইসব কথা আমার শুনতে হইতো। হ্যাঁ, মানে আমি এতটা সাফার করছি যে আনবিলিভেবল। আমি অনেক রাত ছিল যে জেগে জেগে কাঁদছি, আমি ঘুমাইনি রাতে ঠিকভাবে। আমি সিনেমাতে আসার পরেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এত কমেন্ট আসতেছে, সরি আমি কমেন্টগুলো পড়তে পারছি না। আর যাই হোক, কথা হচ্ছে যে এতটুকুই বলতে চাচ্ছি যে এই তামিমা মেয়েটাকে, আমি আজকে নাসিরকে নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ কিছু বলার নাই। আমি তামিমাকে নিয়ে একটা কথাই বলতে চাই যে সে একটা মেয়ে জাতি, একটা মায়ের জাত। হ্যাঁ, সে একটা মায়ের জাত হয়ে তার একটা 8 বছরের মেয়ে, এই পিচ্চি মেয়েটার, রাকিবের যে মেয়েটা আছে না, রাকিব আর তামিমার যে মেয়েটা আছে 8 বছর বয়স, আসলে আমি এত কিছু জানতাম না। আমি সবাই আমাকে বলতেছিল আপু ওই তামিমার নাকি একটা বাচ্চা আছে, এই সে। তো আমি ভাবতেছিলাম যে কত কথাই তো হয়, সত্যতা যতক্ষণ পর্যন্ত দেখবো না ততক্ষণ বিলিভ করবো না। যখন আমি রাকিব ভাইয়ার ওই লাইভে এসে দেখলাম যে উনি কান্নাকাটি করে করে তামিমার, মানে নাসিরের যে বউ বর্তমানে আছে, যাকে নিয়ে নাসির নাচানাচি করতেছে, এই মেয়েকে নিয়ে মানে এলিগেশন তুলতেছে, তার নামে নাকি জিডি করছে বিভিন্ন পত্র পত্রিকায়। আমি লাইভে আসতাম না, আর আসতে বাধ্য হয়েছে এই কারণে যে নাসির, তামিমা, রাকিবের নামের পাশে আমার নামটাও আসতেছে। এই জন্য আমার এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, দ্যাটস ওয়াই আমি লাইভে আসছি। তো যাই হোক, তামিমা একটা এত নষ্টা চরিত্রের একটা মেয়ে, আমি বলতে বাধ্য হচ্ছি। সে নিজের মেয়েকে ফেলায় এসে ভালোবাসা দেখাইতে যে ক্রিকেটার নাসিরকে টাকার জন্য বিয়ে করছে। ঠিক আছে, এটা তার ভালোবাসা না। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে এসে টাকার জন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে, সে কোনোদিন কারো হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না, কারোর সাথে ঘর সংসার করতে পারে না। ঠিক আছে, আমি অনেক পতিতাকেও দেখছি যে নিজের বাচ্চার পেটে ভাত দেওয়ার জন্য সে
মানে প্রতিটা ভিত্তি করে সে রাস্তায় নামছে শুধু নিজের পেট চালানোর জন্য। আমি অনেক মহিলাকে দেখছি, আমি আমার বাসায় অনেক কাজের বুয়া কাজ করছে, আমার নানার বাসায় অনেক কাজের বুয়া কাজ করছে। আমি বলছি যে আপনারা যে তো হাড় ভাঙা খাটুনি করতেছেন কার জন্য? সবাই ঘুরে একটি কথা বলছে যে আমি আমাদের বাচ্চার জন্য এগুলো করতেছি। হ্যাঁ, অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, অনেক ভালো ফ্যামিলির মেয়ে আছে যারা শ্বশুর বাসায় নির্যাতিত হয়, যারা শ্বশুর বাসায় কিল ঘুতা লাঠি মার খেয়ে সংসার করে মুখ বন্ধ করে শুধুমাত্র বাচ্চার কারণে, বাচ্চার মুখের দিকে তাকায়। হ্যাঁ, বাচ্চার মুখের দিকে তাকায়, তারা সংসার করে যায়, তারা কোনো প্রতিবাদ করে না, তারা মানে মার খায় জামাইয়ের কাছে, শ্বশুর বাসার লোকদের কাছে, আর তারা বাচ্চাদের মুখের দিকে তাকায়, সংসার করে। আর ইনি এত আল্ট্রা মডার্ন, সে লাইভে এসে সিগারেট খায়, সে টিকটকে এসে সিগারেট খায়, তারপরে হচ্ছে সে ড্রিঙ্ক করে, সে অবাধ চলাফেরা। সে ওর ফেসবুক ফ্রেন্ড ছিল, তামিমা তাম্মি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, আর ওর ছোট ভাইটাও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আমি ওর কার্যকলাপগুলো শুধু 2 বছর নোটিস করছি, ফলো করছি যে ও কি কি করে। ঠিক আছে, সে বিভিন্ন দেশে বিদেশে যায়। অন্যান্য ইয়ার হোস্টেসদেরকে আমি খারাপ বলতেছি না, কারণ আমিও ইয়ার হোস্টেসের ট্রেনিং করছি, বাট আমি জব করি নাই। আমি জব না করে আমি সিনেমায় মুভ অন করছি। যে হ্যাঁ, আমার সংস্কৃতি ভালো লাগে, বাংলা সিনেমাকে আমি ভালোবাসি, আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল, আমি আসছি। যেহেতু সবাই আমাকে চিনেই গেছে, আমার গায়ে কাদাই লাগছে, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না, আমার ফ্যামিলি আমাকে আগের মতো আর ওইভাবে সাপোর্ট করে না, তাহলে আমি কি করব? আমি প্রতিতাবৃত্তি করব? হ্যাঁ, আমি আসছি, সিনেমায় আসছি, আমি সিনেমা করি, গান গাই, মডেলিং করি, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো কারো সংসার ভাঙছি না, আমি তো বাচ্চা রেখে কাউকে বিয়ে করি নাই, আমি তো কারো পা ধরে থাকি না। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তামিমা গ্রিসে, সাইপ্রাসে, ওখানেও বিয়ে করে রাখছে অলোক নামের এক ছেলে, হিন্দু ছেলেকে নারায়ণগঞ্জে বিয়ে করে রাখছে, সে ওখানেও সংসার ছিল। সো নাসিরের আল্লাহর তরফ থেকে এমন পুরস্কার পাইছে যে সবাই তো দেখতেছে। আমি বলছিলাম লাইভে এসে যে আজকে আমি চোখে পানি ফেলতেছি, 2 দিন পর অন্যের ঘরও ভাঙবে। নাসির এমন ছেলে, অন্যের ঘরও ভাঙবে। তারপরে হচ্ছে এটা তো জাস্ট শুরু। হ্যাঁ, ওর জন্য ওই যথেষ্ট। সবাই আমাকে ওই টাইমে বলছিল যে আপনি মামলা দেন। কেন আমি মামলা দিব? আমার এত টাকাও নাই নাসিরের পিছনে লেগে মামলা দেওয়ার, আমার এত ক্ষমতাও নাই। হ্যাঁ, নাসির আমাকে বহুবার লোকজন লাগাই দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমি আমি ছাতা মনে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আঁকড়ায় ধরছি। এখানে এসে আমাকে মান সম্মান দিছে, আমাকে সবাই ভালোবাসে, আমি হচ্ছে অনেককে চিনছি, অনেকের সাথে আমার এখন ভালো সম্পর্ক। ঠিক আছে, অনেকেই আমাকে এখন সাপোর্ট করে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। আমি এই জন্য সিনেমায় আসছি, আমি তো আগে সিনেমা করতাম না, আমি শুধু গান গাইতাম। যাই হোক, এই তামিমা নিজের বাচ্চাকে রাস্তায় ফেলায় এসে মানে নাসিরের টাকা দেখে সে বিয়ে বসে গেল। অথচ তার যে জামাই আছে রাকিব ভাইয়া, তাকে সে ডিভোর্স দেওয়ার প্রয়োজন মনে করে নাই। যদি সে ডিভোর্স দিত তাহলে তো সে জিডি করতো না। সে ডিভোর্স এই কারণে দেয় নাই, সে চিন্তা করছে যে যদি ডিভোর্স দেয় তখন যদি নাসির যদি জানতে পারে, নাসির তো মানে এত কিছু, তখন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে, নাসির বিয়ে নাও করতে পারে। নাসিরকে সে এক পর্যায়ে এইভাবে যে বিভিন্ন ভাবে কনভিন্স করা, হয়তো বা এটা বলছে, আমি এটা লোক মারফত শুনতে পারছি, নাসিরেরই কাছের মানুষ আমাকে বলেছে যে তামিমা তাকে বিয়ে করছে বিভিন্ন প্রলোভন দেখায়, যে আমি তোমাকে জাতীয় দলের হচ্ছে ঢুকাই দিব, আমি তোমাকে বিভিন্ন লিগে খেলাইতে দিব, আমি হচ্ছে মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আত্মীয় লাগি, আমার মায়ের আত্মীয় লাগে। তামিমার মা নাকি আওয়ামী লীগের কোন জানি বড় নেতা আছে, কি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়। এই সব উল্টাপাল্টা কথা বলে নাসির তো লোভী, নাসিরকে লোভ টোভ দেখায়, নাসিরকে বিয়ে করছে। ঠিক আছে, নাসির মানে জাতীয় দলে খেলার জন্য, ঠিক আছে, পলিটিক্যাল ভাবে সাপোর্ট পাওয়ার জন্য সে তামিমার মতো একটা দুশ্চরিত্রা, একটা নষ্টা মেয়ে, 12 ভাতারি যাকে বলে, সরি টু সে, তাকে বিয়ে করছে। ঠিক আছে, এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের মানে জীবন নষ্ট করে, এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের সাথে অকাম কুকাম করে সে আজকে একটা 12 ভাতারি একটা ফালতু 2-4 বাচ্চার মা, যার 5-6টা বিয়ে হয়েছে, তাকে সে বিয়ে করছে। এটা আল্লাহর বিচার, এটা আল্লাহর বিচার করছে।
ঠিক আছে, এন্ড ওর কর্মের ফল এতগুলো মেয়ের অভিশাপ লাগছে, সে 80-90টা মেয়ের জীবন নষ্ট করছে, প্রত্যেকটা মেয়ে হা নিঃশ্বাস লাগছে, হা নিঃশ্বাস মুখ দিয়ে দিতে হয় না, এটা অটোমেটিকলি চলে আসে। আমার কথা সেটা না, এই তামিমাও একটা দুশ্চরিত্রা, এর মাও একটা দুশ্চরিত্রা। সে মানুষকে বলে বেলায় আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা, আপনারা তো রাকিব ভাইয়ের মুখেও শুনছেন অনেক বড় নেতার বোল লাগি, তার নাকি ডিজিএফআই এর লোক আছে, এই আছে সেই আছে। আর এই তামিমা মানে নিজের নামের পাশে এয়ার হোস্টেসের ট্যাগটা লাগায়, খালি জামাই ধরছে একটার পর একটা, এদের কাছ থেকে ভরিকে ভরি সোনা দানা তারপরে হীরা টিরা নিছে, আর ব্যাংকে টাকা পয়সা ভর্তি করছে, 4-5টা ফ্ল্যাট কিনছে, গাড়ি বাড়ি কইরা অস্থির অবস্থা, লাস্টে এই নাসিরের গলায় লটকে পড়ছে। যেমন কর্ম তেমন ফল, দুইটা যেমন ওই যে মুখ, ওই যে বলে না যেমন কুকুর তেমন মুকুর, একদম উচিত বিচার হয়েছে, ওইটাও যেমন এটাও তেমন। আপনাদের এখন সবার উচিত এই তামিমা আর নাসিরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, লোকের সম্মুখে জুতার মালা গলায় দিয়ে জ্বালায় দেওয়া, যেন নাসিরের মতো কুলাঙ্গার কারো বউকে নিয়ে এসে আর বিয়ে না করে, হ্যাঁ বিয়ে না করে, কারো সংসার নষ্ট না করে। আর এই তামিমার মতো 10 চরিত্রা যে একটা পতিতা, যে একটা হিজড়ার থেকেও খারাপ, ঠিক আছে, পতিতারা তো নিজেদের বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য বেশ্যাবৃত্তি করে, সে তো একটা খবিশ, একটা দাউস টাইপের একটা মহিলা তামিমা। এই তামিমাকে মানুষের সামনে সম্মুখে জুতার গলা মালায় দিয়ে জ্বালায় দেওয়া উচিত, যে মাতৃত্বটাকেও সে মানে কলঙ্কিত করে ফেলছে। একটা 8 বছরের বাচ্চাকে রেখে সে রাস্তায় নেমে নাচানাচি করে, সে হলুদে নাচানাচি করে। আরে ভাই তামিমা, তোর কি লজ্জা শরম নাই? তুই একটা এই দুশ্চরিত্র একটা ক্রিকেটারের জন্য নিজের সংসার নিজের বাচ্চাকে ফেলায় এসে তুই এভাবে নাচানাচি করতে পারলি? তো বিবেকে বাঁধলো না? তো মনে হইলো না যে 2 দিন পরে সত্য ঘটনাগুলো মানে আসবে? মানুষের একটা না 4টা বিয়ে হতে পারে একটা মেয়ের, মানলাম। তুই ডিভোর্স দিয়ে এসে নাসিরকে বিয়ে করতি, নাসিরকে বিয়ে করার জন্য তোর এতই কুরকুরি উঠে গেছে যে নিজের বাচ্চাটাকেও তুই রাস্তায় ফেলাই দিয়ে এসে তুই নাচানাচি করলি? তোর লজ্জা শরম নাই? আমি যদি তোকে রাস্তায় পাই তোকে জুতা মারবো, নাসিরের এক্স গার্লফ্রেন্ড হিসাবে না, একটা মেয়ে হিসাবে। 2 দিন পর আমিও মা হব। আর যদি নাসিরের সাথে আমার বিয়ে হইতো, আমার যদি একটা 8 বছরের বাচ্চা থাকতো, আমি নাসিরকে কখনোই ছেড়ে দিয়ে কোথাও যাইতাম না, শুধুমাত্র ওই বাচ্চাটার দিকে তাকায়, নাসির যত বড় খারাপই হোক। আর তুই এত বড় নষ্টা, তুই যে মেয়েকে পেটে ধরছিস, তুইও একটা মেয়ে, তুইও কারো মেয়ে, তুই একটা মেয়ে মানুষ, তুই একটা নিজের মেয়েকে তুই জাহান্নামে ফেলাই দিয়ে, হ্যাঁ তুই হচ্ছে নাসিরকে বিয়ে করছিস, তাও ফির ওর বাবাকে রাকিব ভাইয়াকে ডিভোর্স না দিয়ে। তুই কত বড় নষ্টা, কত বড় দুশ্চরিত্র! তোর মতো মেয়ের গলায় ফাঁসি দিয়ে মরা উচিত, হয় গলায় ফাঁসি দিয়ে মর, আর না হলে রাস্তায় নাম, লোকজন তোকে দেখ কিভাবে তোর মানে সরি টু সে তোর কিভাবে সেক্স মিটায়, আর তোর মানে জামাই ধরার স্বাদ। আমার যত ভাই ব্রাদার আছে বাংলাদেশে সবাই তোর স্বাদ মিটাই দিবে। তুই রাস্তায় নাম, তুই রাস্তায় নাম, এটা বেটার হবে। তুই সব নারী জাতিকে আজকে কলঙ্ক করছিস, তোর জন্য অন্যের বউরাও এখন অন্যের স্বামীদের কাছে ছোট হবে, কথা শুনবে, সন্দেহ শিকার হবে। যে ওই যে নাসিরের একটা মানে বউ আছে না, যেটা বিয়ে করছে তামিমা, ও তো স্বামীকে ধোকা দিয়ে বাচ্চাকে ফেলায় রেখে বিয়ে বসছে, না জানি তুই এখন কোন দিকে যাবি। তোর জন্য এখন সব মেয়েরা সন্দেহ শিকার হবে। আর কত কত ভালো ভালো মেয়েরা আছে যারা স্বামীর সংসার করতেছে, শুধু বাচ্চাদের মুখের দিকে তাকায়। আর এই তামিমার মতো মেয়েদের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। আমি একজনকে খুবই ডিসলাইক করতাম, সে হচ্ছে তাসিনেশন, আমেরিকায় থাকে, বাংলাদেশি তাসিনেশন ভাই, যাকে তাসিন রাকিব হিসেবেও আমরা চিনি। সে আমি যখন 2018 সালে নাসিরকে মানে নাসিরের কিছু কূটনীতি লাইভে এসে যখন বলছিলাম, হ্যাঁ তখন ওই তাসিনেশন ভাই আমার এগেইনস্টে যে নাসিরের পক্ষ নিয়ে, নাসির তাকে কান্নাকাটি করে বিভিন্ন আমার নামে কথাবার্তা বলছে, ওই তাসিন ভাই হচ্ছে তাসিন রাকিব ভাই নাসিরকে নিয়ে আমার এগেইনস্টে যে একটা ভিডিও বানাইছিল। কিন্তু ওই তাসিন ভাইকেই আমি আজকে সাধুবাদ জানাই, আমি আজকে তাসিন ভাইকে সেলুট জানাই যে এই তামিমা নাসিরের কূটনীতি সে সবার সামনে নিয়ে আসছে, তার ফ্যানদের সামনে নিয়ে আসছে,
হ্যাঁ, এসে সবকিছু বলছে। আপনারা তাসিনের ইউটিউব চ্যানেলে যে দেখতে পারবেন, ওখানে পুরো ডিটেলস বলা আছে, ইভেন সে ধারাও আছে। আচ্ছা, আমি আর একটা জিনিস বুঝি না, বাংলাদেশের আইনের, আমার ফেসবুক ফ্রেন্ড অনেকেই আছে বাংলাদেশের আইনের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় বড় মানে মানুষজন, আমি তাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করি যে আচ্ছা, বড় বড় এই ক্রিকেটার, সেলিব্রিটি, তারপরে মনে করেন যে ক্ষমতাবান ব্যক্তিদের জন্য কি আইনের দরজা কি বন্ধ? আইন কি মারা গেছে? বাংলাদেশের আইন নাই, কানুন নাই। এই নাসির একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করতেছে, জীবন নষ্ট করতে করতে এখন সংসার ভাঙা শুরু করছে। এই তামিমার মতো দুশ্চরিত্রার মহিলারা 4টা-5টা করে বিয়ে করে ডিভোর্স দেওয়ার প্রয়োজন মনে করে না। এদের আপনারা কি বিচার করবেন না? মাননীয় শেখ হাসিনার কাছে আমি বলতেছি, এইসব দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র পুরুষদের আপনারা প্লিজ বিচার করুন, জনসম্মুখে এদের বিচার করুন। এরা দেশদ্রোহী, রাজাকারের থেকেও এরা খারাপ। কারণ একটা সংসার ভাঙ্গা, একটা মন ভাঙ্গা, একটা মসজিদ ভাঙ্গার সমান। ঠিক আছে, আজকে এই নাসির কুলাঙ্গারের জন্য আমার রাস্তাঘাটে কথা শুনতে হয়। আমি কি ওর বিয়ে করে বউ ছিলাম? ওর মতো দুশ্চরিত্র লোক আমার স্বামী হতেই পারে না। এই কারণে হতে পারে না কারণ আমার স্বামী ইনশাল্লাহ টাকা পয়সা যদি কমও থাকে, আমার কপালে ভালো স্বামী আছে, খারাপ স্বামী নাই। আর ওই আমার স্বামী যদি আল্লাহ না করুক খারাপও হয়, ওই একজনের সংসারই আমি করে খাবো, 10টা ভাতা ধরতে যাব না। ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে, এই তামিমার বিচার হওয়া উচিত। এই রাকিব ভাই হয়তোবা ওনার এখন নাসিরের থেকে টাকা পয়সা কম, হয়তোবা উনি সাপোর্ট পাচ্ছে না, কিন্তু আমি রাকিব ভাইকে আমার যতটুকু সামর্থ্য আছে, সে যদি মামলা দায়ের করে নাসির আর তামিমার বিরুদ্ধে, আমি ওই কেস চালানোর জন্য যতখানি সহযোগিতা করা দরকার রাকিব ভাইকে আমি করব। আপনি যদি লিগেল হয়ে থাকেন, আপনাকে যদি সত্যি ডিভোর্স লেটার না দিয়ে থাকে, আমার মনে হয় বাংলাদেশ ল অনুযায়ী আপনার নাসির এবং তামিমার নামে খুব শীঘ্রই কেস করা উচিত এবং তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা উচিত। আমি আমার যতখানি ক্ষমতা আছে বা আমার যতখানি টাকা আছে, আমি আপনাকে সার্বিক সহযোগিতা করব যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় রাকিব ভাইয়া। এন্ড সেকেন্ড থিং হচ্ছে, মানে একজনকে ডিভোর্স দিয়ে মিনিমাম 3 মাস ওয়েট করতে হয়। আমি আগে জানতাম যে 9 মাস ওয়েট করতে হয়, এখন জানি যে 3 মাস ওয়েট করতে হয়। কিন্তু সে ওয়েট তো করা দূর কি বাদ, সে অপেক্ষা করা দূর কি বাদ, সে নাসিরকে পেয়ে লাভ দিয়ে বিয়ে করে ফেলছে। তার কি নাচন, তার কি কোদন। আমি তো ওই মেয়ের সম্বন্ধে অনেক আগে থেকে সব সত্যি কথা জানি, কিন্তু আমি এই মুখ দিয়ে কিছু বলি নাই। কেন বলি নাই? আমি চাই নাই যে নাসির সতর্ক হোক। আমার কথা হচ্ছে, যখন আকাশে চাঁদ উঠবে 10 মিলে দেখবে, যে আপনারা দেখতেছেন, আগেই যদি আমি লাইভে এসে বিয়েটা ভাঙতাম, আগেই যদি আমি নাসিরকে সতর্ক করতাম, তাহলে নাসিরের কপালে তো এত সুন্দর, এত চরিত্রবান, সতী সাধ্বী নারী যুক্ত না। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? নাসিরের কপালে তো তাহলে এত সুন্দর সতী সাধ্বী নারী যুক্ত না। হ্যাঁ, সো আমার এতটুকুই রিকোয়েস্ট যে আপনারা নাসির এবং তামিমার বিচার করেন, যেন এরা দুইজন কখনো আর কারো সংসার ভাঙতে না পারে, এবং এদেরকে দেখে আর 10টা মানে এরকম 12 ভাতারি মহিলা যেন সতর্ক হয়ে যায়। ঠিক আছে। এই তামিমা মানে এতটা নিচু, সে এয়ার হোস্টেসদেরকে অপমান করছে, সে পুরো বাংলাদেশি মহিলাদেরকে অপমান করছে, বাংলাদেশি মাদেরকে অপমান করছে। মানে এয়ার হোস্টেসের ট্যাগ লাগায়, সে ভালো ভালো কাস্টমার ধরে ধরে বিভিন্ন দেশ বিদেশে বড় বড় হোটেলে যায়। প্রত্যেকটা ইনফরমেশন আমার কাছে আছে। হোটেলে যায়, রাত কাটায়, ডলার নিয়ে আসে, টাকা নিয়ে আসে, গাড়ি বাড়ি কইরা অস্থির করে ফেলছে। হ্যাঁ, নাসির যেমন তামিমাও তেমন। নাসির কি করতো আগে? ভালো ভালো মেয়েদেরকে ইউজ করে করে ভিডিও করে ব্ল্যাকমেলিং করতো, যে তুই যদি আমার সাথে মানে না থাকিস তাহলে এগুলো ভাইরাল করে দিব। তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেননি। এখন সবাই আমাকে সাপোর্ট করতেছেন, এখন সবাই দেখতেছি সুভা আপু কিছু বলেন, সুভা আপু আপনি কিছু না বললে হবে না, এই সেই। এই জন্য আজকে লাইভে আসলাম, রাস্তাঘাটে সবখানে আমার নাসিরকে নিয়ে কথা শুনতে হচ্ছে। সবাই বলছে নাসিরকে আমি একটা সময় ভালোবাসতাম, না বুঝে ভালোবাসতাম। আমি যদি জানতাম নাসির এত বড় কুলাঙ্গার, চরিত্রহীন, আমি কখনোই ওকে ভালোবাসতাম না। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তার সাথে এই জন্য ছিলাম। যখন দেখছি যে এটা শয়তান, কুলাঙ্গার, আরো আমার মতো আরো 100টা সুভাকে ইউজ করে মানে নষ্ট করতেছে ভালো ভালো মেয়েদেরকে, তখন আমি ওর কাছ থেকে সরে আসছি। ইভেন আমি লাইভে এসে কান্দাকাটি করছি, গালিগালাজ করছি নাসিরকে। নাসির গালি না,
নাসির জুতা পেটা খেয়ে রাস্তায় গণধোলাই খেয়ে মরে যাওয়া উচিত, ওর মতো কুলাঙ্গার কে। আমি শুভ তো ওই টাইমে কমই করছিলাম। এখন সবার কাছে, আপনাদের পুরো বাংলাদেশের ভাই ব্রাদার, আমার যারা প্রবাসী ভাই ব্রাদার আছে সবার কাছে আমি বিচার দিচ্ছি যে নাসির আর তামিমার বিচার হোক। আমরা সবাই বিচার চাই। এই কুলাঙ্গার দুইটাকে জুতা মেরে গায়ে আগুন ঢেলে দিয়ে পুড়ে মারা উচিত, আর না হলে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। ঠিক আছে, এটা আমি একটা বাংলাদেশি বোন হিসাবে, আমি ফিল্মের একটা নতুন নায়িকা হিসাবে, আমি একজন গায়িকা হিসাবে, আমি কারো মেয়ে হিসাবে, আমি কারো হবু বউ হিসাবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই দুইজনকে বিচার করুন। বাংলাদেশের সরকার যদি এদেরকে বিচার না করে, বাংলাদেশের আইন যদি বিচার না করে, আরো পরকীয়া বাড়বে, আরো 100 জনের সংসার নষ্ট হবে, আরো 100 জনের মেয়ে, আরো 100 জনের বাচ্চারা মায়ের জন্য হাহাকার করবে, আর আরো 10 জনের সংসার নষ্ট হবে, আরো 10 জনের বাসায় আগুন লাগবে। আপনারা প্লিজ বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমি হুমায়রা সুভা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই নাসির হোসেন ক্রিকেটার, যে ক্রিকেটারের ট্যাগ লাগায় বিভিন্ন মেয়ের জীবন নষ্ট করে আসছে আজ পর্যন্ত, আজ মানুষের সংসার ভাঙছে, বিয়ে খেলে সে বিয়েটাকে তারা মজা বানাই ফেলছে। আর এই তামিমা সুলতানা তাম্মি, যে এয়ার হোস্টেস, বাংলাদেশের যত এয়ার হোস্টেস আছে সবাইকে অসম্মান করে তারা এই বিয়ে নামক খেলাটাকে ব্যবসা বানাইছে। সে একটা প্রতিটার চেয়েও খারাপ একটা মহিলা, এরও বিচার হওয়া উচিত জনসম্মুখে। আমার আর কিছু বলার নাই। প্লিজ আপনারা দয়া করে আমাকে, সব জার্নালিস্ট ভাইরা, আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফ্যানরা, আমাকে প্লিজ নাসির বলে আজকের পর থেকে আমাকে কেউ উত্ত্যক্ত করবেন না, ডিস্টার্ব করবেন না। আমি সিনেমায় আসছিলাম জেদ করে, আমার সিনেমা রিলিজ হবে, আমার খুব ইচ্ছা আমি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। আমার একটি মাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হইলে ইনশাল্লাহ আমি বাংলাদেশের সিনেমার সবাই কাছে সুন্দরভাবে বিদায় নিয়ে আমি দেশের বাহিরে সেটেল হয়ে যাব, বা বাংলাদেশে ঢাকাতেই সেটেল হয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সবাই আপনারা সাপোর্ট দিবেন, আমার পাশে যেভাবে ছিলেন থাকবেন, এবং আমিও আপনাদের একজন বোন। সবাই আমাকে আপনারা ভুল বুঝেছিলেন, কিন্তু আমি ভুল ছিলাম না, আমি ভালোবেসেছিলাম, আমি নষ্টমি করি নাই। আমাকে ও বিয়ে করতে চেয়েছিল, আমাকে ও বিয়ে করে নাই, আমাকে মাঝ রাস্তায় ফেলাই দিয়ে চলে গেছে, আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করছে। আমি এই জন্য লাইভে আসতে আগে বাধ্য হয়েছিলাম। আমি এখন আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমি এখন সিনেমা করছি, দোয়া করবেন সিনেমাগুলো যেন হিট হয়, সিনেমাগুলো যেন সুন্দরভাবে মুক্তি পায়, আমি যেন খুব ভালো একজন মানুষের সংসার করে সারাটা জীবন থাকতে পারি, আমার যেন খুব ভালো একজন জামাই হয়, আমি যেন সুন্দরভাবে 8-10টা মেয়ের মতো সংসার করে খেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই নাসির হোসেন, এই তামিমাকে আপনারা অবশ্যই যেখানে যতজন পাবেন, বাংলাদেশের সরকার যদি তাদেরকে আইনের আওতায় না নেয়, নাসিরকে আর নাসিরের বউকে যেখানে পাবেন সবাই জুতা মারবেন, সবাই রাস্তায় বের করে সবকিছু একদম জুতা মেরে রাস্তায় বের করে পিটাবেন। এটা আমার অর্ডার, এটা আমার আবদার, অ্যাজ এ বোন হিসাবে, একজন বাংলাদেশি মেয়ে হিসাবে। আপনারা ওর দুইটার বিচার করেন। আর রাকিব ভাই, আপনি মামলা করেন, আপনি যদি লিগেল থাকেন আপনার বাচ্চাকে নিয়ে যে কোর্টে মামলা করেন, যত টাকা লাগে আমি সুভা বেয়ার করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমি আমার বাপ দাদার ভিটা বিক্রি করে আপনার কেস চালাবো, আমি কথা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর দয়া করে নাসিরকে নিয়ে আমাকে আজকের পর থেকে কেউ কথা বলবেন না। নাসির আমার লাইফে 2018 সালে মরে গেছে। আমি এখন একজন অভিনেত্রী, আমি বাংলাদেশ মিডিয়াতে আছি। প্লিজ বাংলাদেশের মিডিয়াকে অসম্মান করবেন না, বাংলাদেশের কোনো মেয়েকে অসম্মান করবেন না। অসম্মান করবেন এইসব তামিমার মতো দুশ্চরিত্রা 12 ভাতারি সো কল গোল জিগার ফালতু প্রস্টিটিউটের থেকেও খারাপ মহিলাকে। রাস্তায় যেখানে পাবেন জুতা দিয়ে মারবেন, ন্যাড়া করে কালি মাখায় পুরা বাংলাদেশ ঘুরাবেন। এটা আমার অর্ডার, এটা আমার আবদার। তামিমা একটা প্রস্টিটিউটের থেকেও খারাপ, সে একটা সিনাস, একটা দাউস খবিস, একটা জল্লাদ মহিলা, যে যার বাচ্চাকে ফেলায় রেখে চলে আসছে। ওই বাচ্চা আমার থাকলে রাস্তায় ভিক্ষা করে বাচ্চাকে পালতাম, তারপরেও কোনো বাচ্চাকে ফেলাই দিয়ে এসে এভাবে বিয়ে করতাম না। আল্লাহ জানে এই তামিমা আরো যে কতজনের বাচ্চাকে রাস্তায় ফেলাই দিচ্ছে, নষ্ট করছে, কত বাচ্চাকে খোঁজ নিয়ে দেখেন, আরো অনেক হারির খবর পাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি আমাকে সবাই মাফ করে দিবেন। আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সুভা, আমি আপনাদের অনেক প্রিয় মানুষ। আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আর সম্মান করেন।
টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আই লাভ ইউ।